আজ সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি মন্দিরে পুজো দিতে যাবার জন্য। আসলে প্রতি সোমবারই আমি মন্দিরে পুজো দিতে যাই। এই মন্দিরটা আমাদের বাড়ির অনেকটা কাছে, সেই জন্য খুব একটা আমি মন্দিরে পুজো দিতে যাওয়াটা মিস করি না। তো যখন রেডি হয়ে বেরোতে যাব তখন হঠাৎ মনে পড়ে গেল যে আরে আমি তো আলতাই পড়তে ভুলে গেছি। আর মাও বলেছে যে যখন কোনো মন্দিরে পুজো দিতে যাবি বা কোথাও যাবি তখন কিন্তু আলতাটা অবশ্যই পরে নিবি। সেই জন্য আমিও ঝটপট করে আলতাটা পরে নিলাম। তো এইভাবেই আলতা পরার ভালো লাগার ভালোবাসা তো পুরো অন্যরকম। যারা আমার মতো পা ভর্তি করে আলতা পরতে ভালোবাসো তারাই একমাত্র বুঝতে পারবে। তো আগের দিনে আমি পুজোর সব সরঞ্জামগুলো আনিয়ে রেখেছিলাম, সেগুলো নিয়েই বেরিয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। তারপর মন্দিরে পৌঁছে গেলাম। এদিকে মন্দিরে পুজো হতেও শুরু করে দিল। আর এই মন্দিরে বসে বসে পুজো দেখতে খুব ভালো লাগে, কারণ এখানে মন্দিরে কিন্তু অনেকক্ষণ ধরে পুজো করে। যত ভক্ত সব দুধ দই বা নারকেল নিয়ে যায়, সব কিন্তু ভগবানকে অর্পণ করা হয়। তারপর পুজোর শেষে সমস্ত প্রসাদ কিন্তু বাইরে এইভাবে রেখে দেওয়া হয়। এখান থেকে আমরা প্রসাদটাও নিয়ে নিলাম। আমি বাড়ি থেকে একটা ধূপ নিয়ে গিয়েছিলাম, সেটাও ওখানে জ্বালিয়ে দিলাম। আমরা যে জায়গাটাতে পুজো করাতে গিয়েছিলাম এখানে কিন্তু অনেকগুলোই ভগবানের মন্দির আছে। আমরা প্রায় বিকালে এই জায়গাটাতে হাঁটতে আসি, বসতে আসি। তো একদিন আসবো, সেদিন সব মন্দিরগুলো তোমাদের ঘুরিয়ে দেখাবো যে এখানে কি কি ঠাকুরের মন্দির আছে। আর আজ একটু বেশি গরম পড়েছিল, সেই জন্য বাড়ি ফেরার পথে দুটো ডাবও কিনে নিলাম। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।